দুনিয়ার মুসলমান দীপ্তহীন কণ্ঠে কথাগুলো বলছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমি কোনো দলের দালালি করতে এখানে আসি নাই। আমি বুঝি নাই বিএনপি, বুঝি নাই জামাত, বুঝি নাই চরমোনাই, বুঝি নাই ফুরফুরা, বুঝি নাই আওয়ামী লীগ, কিচ্ছু বুঝি না। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে, এইটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মুসলমান যদি আল্লাহর কোরআন দিয়ে এই দেশ চলতো, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলতো। আল্লাহর কোরআনে চুরির কথা আছে না নাই? এই আওয়াজ করে কথা বলতে হবে, চুরির কথা আছে না নাই? আল্লাহর কোরআন জানিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকদু আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক নারী হোক, যদি সাক্ষ্য প্রমাণ ধরা পড়ে, ওই চোরের হাত কেটে দাও। এই মুরারিপুরের ময়দানে যদি একটা চোরকে ধরে নিয়ে এসে তার হাত কেটে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনে আগামীকাল সকাল থেকে আর দ্বিতীয় চোর খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, জমিন চলবে। কে কে চান আরেকবার দুহাত তুলে আমার আল্লাহর দেখান। মা তো মা যার হয় না তুলনা, মা তো মা যার হয় না তুলনা। লালন করেন যিনি, আদর করেন তিনি। লালন করেন যিনি, আদর করেন তিনি। সোহাগ ভোলানো চলে মা পরশমণি। মা তো মা যার হই না তুলনা, মা তো মা যার হই না তুলনা। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোনো অসুবিধা নেই। শুধু একটা বিষয় নেই, কিয়ামতের মাঠে নবীজির কাছ থেকে আপনি সুপারিশ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু وفصاله 30 شهرا। পড়েন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শোনেন। ও দুনিয়ার মুসলমান, কিয়ামতের মাঠে নবীজির কাছ থেকে যদি আপনি সুপারিশ নিতে চান, আল্লাহর ইবাদত করার পরে দায়িত্ব হচ্ছে সন্তান যারা মা আর বাবার খেজমত করা। মা বাবার কি করা বলেন তো দেখি? মা বাবার খেজমত করা। মা বাবার আইন মানা কিন্তু ফরজ না, মা বাবার খেজমত করা ফরজ। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। মা বাবার সঙ্গে আপনি বেয়াদবি করেছেন, আল্লাহর কসম করে বলি আপনার জন্য আল্লাহর জান্নাত নয়, নবীজিও আপনার জন্য সুপারিশ করবে না। তাহলে সব থাকবে, পিতামাতা যদি অখুশি থাকে, নারাজ থাকে, জান্নাত পাওয়া যাবে। আরো জোরে বলেন, জান্নাত পাওয়া যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা, এই কান লাগান ভালো করে, এখানে শিক্ষা আছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু নবীজির সাহাবী, নবীজির পিছনে নামাজ পড়ার পরেও যখন মৃত্যুর সময় হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহুর মুখ দিয়ে কালিমা নসিব হচ্ছে না। খুব মনোযোগ দিয়ে শোনেন। সাহাবীরা আল্লাহর নবীর কাছে খবর পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা তার মুখ দিয়ে কিন্তু কালিমা বের হয় না। আমরা যতই কালিমার তালকিন দিই, হযরতে আলকামার মুখ দিয়ে কালিমা কিন্তু বের হয় না। আল্লাহর নবী আসলেন, আসার পরে বলেন, আলকামার মা অথবা বাবা কেউ বেঁচে আছে? বলে আছে। কে বেঁচে আছে? বলে মা। ডাক দিয়ে নিয়ে আসো। মাকে যখন নিয়ে আসা হলো, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আলকামার মা, আপনার সন্তান কেমন ছিল বলেন। আমি বোঝাচ্ছিলাম কিয়ামতের মাঠে আল্লাহর নবীর কাছ থেকে সুপারিশ যদি আপনি নিতে চান, মা বাবা বেঁচে আছে, তাদের খেজমত করা ফরজ, খেজমত করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আলকামার মা যখন আসলো, আল্লাহর নবী বলেন, আলকামার মা, আপনার সন্তান কেমন ছিল? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামা খুব ভালো মানুষ ছিল, ভালো সন্তান ছিল। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ঠিকঠাক, আমার জানা মতে মিথ্যা কথা বলেনি।
আল্লাহর নবী বলেন, আলকামার মা, আপনি কি আপনার সন্তান আলকামার উপরে খুশি আছেন, রাজি আছেন? এ কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা তার চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে। তার মানে আলকামার উপরে নারাজ। এখানে শিখার বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিকঠাক, নারাজ কেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বলেন, আলকামার মা কি হয়েছে আমারে খুলে বলেন। আলকামার মুখ দিয়ে কালিমা কিন্তু বের হয় না, আর কালিমা বের না হয়ে যদি মারা যায়, মুশরিক হয়ে মারা যাবে, যাবে জাহান্নামে। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ভালো ছিল, কিন্তু যখন আমি আমার সন্তানকে ডাকতাম, একবার, দুইবার, তিনবার, পাঁচবার, ছয়বার ডাকার পরে আমার ডাকে সাড়া দিত, আর বউ যদি ডাকতো সঙ্গে সঙ্গে সাড়া দিত। আমি তখন খুব কষ্ট পেয়ে যেতাম। আমার সন্তান আমার ডাকে সাড়া প্রথমবারে দিত না, এই জন্য আমি একটু মনক্ষুণ্ণ। আল্লাহর নবী বুঝতে পারলেন যে এই জন্য মুখ দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর নবী বললেন, আলকামার মা, তোমার সন্তান আলকামাকে তুমি মাফ করে দাও। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করব না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, হাররিকু, আগুন জ্বালাও, আলকামাকে জীবিত জ্বালিয়ে দেব। কোন সন্তানকে তার মায়ের সামনে জীবিত যদি জ্বালিয়ে দেয়, কোন মা সহ্য করতে পারবে? সবাই বলেন পারবে? আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা, আপনি আমার চোখের সামনে আমার সন্তান আলকামাকে জ্বালিয়ে ফেলবেন, আমি মা কিন্তু সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলকামার মা, আপনি যদি আলকামাকে মাফ না করেন, কিয়ামতের মাঠে আমার আল্লাহ জাহান্নামের আগুন এর চাইতে 70 গুণ দ্বিগুণ করে আলকামার দেহটাকে জ্বালাবে। পড়েন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আলকামার মা বলে, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। তারপরেই দেখে আলকামা উচ্চ আওয়াজ দিয়ে পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মুসলমান, আমার দিকে তাকান, এবার শিক্ষা আছে। এখানে সন্তান সাহাবী নবীজির কোনো অপরাধ নেই, মিথ্যা কথা নেই, সব ঠিকঠাক, শুধু মায়ের ডাকে সাড়া দিত দেরি করে, এজন্য মুখ দিয়ে কালিমা নসিব হয় না। আর এখানে অনেক সন্তান বসে আছে, বাবার গায়ে হাত তুলেছে, মায়ের গায়ে হাত তুলেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, নবীজি জানিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। তুমি যদি তোমার বাবার গায়ে, মায়ের গায়ে একটা বাড়ি দিয়েছো, সঙ্গে সঙ্গে তুমি তোমার জান্নাত ভেঙে টুকরা টুকরা করে ফেলেছো। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জানিয়েছেন, লাউ কাতাতা জিলদা, কোন সন্তান যদি তার গায়ের চামড়া কেটে মায়ের বাবার জুতা বানিয়ে দেওয়া হয়, সেই মায়ের দুধ খেয়েছে, 1 ফোঁটা দুধ 4 ভাগ করলে 1 ভাগ ঋণ ওই সন্তান কোনোদিন শোধ করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। এখানে একটা ঘটনা বলছি, মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে, কেন আপনি তাদের খেজমত করবেন? খুব মনোযোগ দিয়ে শোনেন। একটা সন্তান তার মাকে বলছে, মা, আমি তোমার কাছে 150 টাকা পাই। একটা লিস্ট বানিয়েছে, মাকে গিয়ে বলছে, মা, এই যে নাও, আমি তোমার কাছে 150 টাকা পাই, লিস্ট আমি দিয়ে দিলাম। কিসের 150 টাকা পাও? ওই সন্তান বলে, মা, প্রতিদিন আমি তোমার মশারি টাঙিয়ে দিই, এই জন্য 50 টাকা। প্রতিদিন ফুল গাছে পানি দিই, এই জন্য আরো 50 টাকা। প্রতিদিন আমার ছোট ভাইকে নিয়ে ঘোরাই, এই জন্য আরো 50 টাকা। এই মোট 150 টাকা আমি পাই, তোমার হাতে দিলাম, আমার 150 টাকা দাও। এখানে খুব মনোযোগ দিয়ে শোনেন, কোনো দিকে তাকাবেন না। মা সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে সন্তানরে ডাক দিয়ে বলে, সন্তান, তোমার ভাউচার তুমি নিজে লিখেছো, আর আমার ভাউচার দুনিয়ার কোনো সাধারণ মানুষ লেখে নাই, লিখেছেন আমার আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। পড়েন আল্লাহু আকবার। সন্তান তো বুঝে নাই, মা ডাক দিয়ে বলে, সন্তান, আমার ভাউচার আমার আল্লাহ লিখেছে, আমিও তোমার কাছে টাকা পাই। ছোট মানুষ তো বুঝে নাই, ডাক দিয়ে বলে, মা, কিসের টাকা পাও?
এইবার মা ডাক দিয়ে বলে, সন্তান, এই যে হামালাতুহু উম্মুহু, হামালা ইয়াহমিলু মানে বহন করা। সন্তান যে বলে, সন্তান, আমি তোরে এই যে আমার পেটের মধ্যে 10 মাস 10 দিন বহন করে নিয়ে বেড়াইছি। আমার আল্লাহ আমাকে ভাউচার দিয়েছে, তুই যখন আমার পেটের ভিতরে ছিলি 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 10 মাস 10 দিন তুই আমার পেটের ভিতরে ছিলি, কত কষ্ট তুই আমারে দিয়েছিস। যখন খাবার খেতে বসেছি, সবাই বাড়ির খাবার খেতে বসেছে, আমি মা আমিও খাবার খেতে বসেছি। এই যে ভাতের থালাটা সামনে নিয়ে ভাতের লোকমাটা মুখে দেব, সন্তান, তুই আমার পেটের ভিতরে এত জোরে একটা লাথি মেরে দিয়েছিস, ভাতটা খেতে পারি নাই। থালাটা দূরে সরিয়ে দিয়ে হাতটা ধুয়ে ঘরের ভিতরে গিয়ে ডুকরে পড়ে আমি কান্নাকাটি করেছি। সন্তান বলে, মা ডাক দিয়ে বলে, সন্তান, তুই যখন আমার পেটের ভিতরে ছিলি, আমি ঘরের ভিতরে যাওয়ার পরে ডুকরে পরে আমি আর আল্লাহরে বলেছি, আল্লাহ, আমার সন্তান আমার পেটের ভিতরে লাথি মেরে দিয়েছে। আমি মা আমার সন্তানরে এত ভালোবাসি, এত মহব্বত করি, আমার পেটে লাথি মেরেছে, আমার কলিজা পর্যন্ত ছিঁড়ে গেছে। আল্লাহ, তুমি আমার সন্তানরে সহি সালামতে পৃথিবীর জমিনে নিয়ে আসো। আমার সন্তানের উপর আমার রাগ নেই, কোনো ক্ষোভ নেই। ডাক দিয়ে বলে, সন্তান, তুই আমার পেটের মধ্যে লাথি মেরে দিয়েছিস, আমি কোনো অভিযোগ করিনি, আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করেছি। কেউ কোনোদিন আমারে 1 টাকাও দেয়নি, কয় টাকা দিবি দে। সন্তান ছোট মানুষ, কোনো কথা বলে না। মা ডাক দিয়ে বলে, সন্তান, শুধু তাই নয়, আমি যখন তোকে পৃথিবীর জমিনে ডেলিভারি করেছিলাম, 1 বালতি নয় 2 বালতি রক্ত তুই আমার শরীর থেকে ঝরিয়েছিস। বিজ্ঞান এখন প্রমাণ করেছে একটা মানুষের শরীরে ব্যথা সহ্য করার ক্ষমতা আছে 45 পেন, 45 ইউনিট। কিন্তু একটা মা যখন তার সন্তানকে ডেলিভারি করে, 45 পেন না, 45 ইউনিট না, 56 পেন, 56 জন্য 1 বালতি নয় 2 বালতি রক্ত ঝরিয়েছি। কেউ কোনোদিন আমার 1 টাকাও দেয়নি, কয় টাকা দিবি দে। মা আবার ডাক দিয়ে বলে, সন্তান, তুই যখন ছোট ছিলি, তোর মুখে কোনো ভাষা ছিল না। ও দুনিয়ার সন্তান, খুব মনোযোগ দিয়ে শোনেন, আমিও বুঝতাম না যে মা বাবার কত কদর। আমি যখন বড় হয়েছি তখন বুঝতে শিখেছি। আমিও একজন বাবা, সন্তানকে যেই পরিমাণ মহাব্বত করি, আমার বাবা আমার মা আমাকে ওই রকম মহাব্বত করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানকে ডাক দিয়ে বলে, মা, ও সন্তান, তুই যখন ছোট ছিলি, সবাই বাড়ির খাবার খেতে বসেছে, আমিও খাবার খেতে বসেছি, তোরে কোলে নিয়েছি। তোরে যখন কোলে নিয়ে খাবার খেতে বসেছি, কোলের মধ্যে পায়খানা করে দিয়েছিস, পোশাক করে দিয়েছিস। তোর পায়খানা দেখে, পোশাক দেখে সবাই বাড়ির পালিয়ে চলে গেছে, কিন্তু আমি মা তোরে পালাই না, ফেলাই নাই। আমি হাতটা ধুয়ে তোর পায়খানা পরিষ্কার করেছি, পোশাক পরিষ্কার করেছি, আবার তোর গালে চুমা দিয়েছি। আমাকে দুনিয়ার কোনো মানুষ 1 টাকাও কেউ দেয় নাই, কয় টাকা দিবি দে। সন্তান, তুই যখন অসুস্থ হয়েছিলি, সারা রাত তোর পাশে বসে তোর মাথায় হাত বুলিয়ে দিয়েছি, কেউ কোনোদিন আমারে 1 টাকা দেয়নি, কয় টাকা দিবি দে। বুকের দুধ খাইয়েছি 2.5 বছর, কেউ কোনোদিন 1 টাকাও দেয়নি। ও সন্তান, কয় টাকা দিবি দে। ও দুনিয়ার মুসলমান, এখানে সন্তান যারা আপনারা আছেন, খবরদার, মায়ের সঙ্গে বেয়াদবি হয়েছে, বাবার সঙ্গে বেয়াদবি হয়েছে, আজকে এই রাত্রে বাড়িতে যাবেন, বাবার হাত ধরে, মায়ের হাত ধরে বলবেন, মা, বাবা, তোমাদের অনেক অন্যায় করেছি, গালিগালাজ করেছি, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দাও। এ কথা যদি আপনি বলতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনার মা বাবা যদি আপনার জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলে, ভালোবাসার পানি, ওই 1 ফোঁটা চোখের পানিতে আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। এই জন্য মায়ের কাছ থেকে দোয়া নেওয়া লাগবে। তো আরো জোরে বলেন, মায়ের কাছ থেকে দোয়া নেওয়া লাগবে না? অনেকের মা হয়তো পৃথিবীর জমিনে নেই, বাবাও পৃথিবীর জমিনে নেই, কবরে চলে গেছে। দেখি কার বাবা কার মা কবরে চলে গেছে, হাত তোলেন দেখি। আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, অনেক বাবা আছে, মা আছে, তারা অন্ধকার কবরে শায়িত আছে। আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, পড়েন আমিন।
আর যাদের বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে দোয়া নেওয়া লাগবে। অনেক সন্তান মায়ের লাশ বাবার লাশ কাঁধে নিয়ে মাকে বাবাকে কবরের মধ্যে নামিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, মসজিদের পালকি আপনার বাড়ির সামনে হাজির হয়ে যাবে, আমরা কেউ কিন্তু জানি না। এই জন্য মা এবং বাবার কাছ থেকে দোয়া নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার খেজমত করতে বলেছেন। আল্লাহ তাআলা জানিয়েছেন, মা এবং বাবার খেজমত যদি কেউ না করে, মা যদি বাবা যদি অখুশি থাকে, কিয়ামতের মাঠে নবীজির কাছ থেকে সুপারিশ পাওয়া যাবে। আরো জোরে বলেন, যাবে। মা তো মা যার হয় না তুলনা, মা তো মা যার হয় না তুলনা, লালন করেন যিনি আদর করেন তিনি, লালন করেন যিনি আদর করেন তিনি, সোহাগ ভোলানো চলে মা পরশমণি, মা তো মা যার হই না তুলনা, মা তো মা যার হই না তুলনা। জাদু মাখা মুখের হাসি ভোলা তো যায় না, সবাই তো ভুলে গেলেও মা ভোলে না। জাদু মাখা মুখের হাসি ভোলা তো যায় না, সবাই তো ভুলে গেলেও মা ভোলে না। সবচেয়ে প্রিয় মা জননী, তাকে দুঃখ দিও না, মা তো মা যার হয় না তুলনা, যার হয় না তুলনা। পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। জিকির করেন লা ইলাহা। মাইক ম্যান করে একটু সাউন্ড লাগবে, দিন তো একটু হালকা ইকো দিন। তাহলে 3 নাম্বার যেটা আমরা শিখলাম, মা এবং বাবা। আপনার কি আলোচনা বুঝতেছেন? আমার আলোচনা কি বুঝেছেন? 1 নম্বরে কি বলেছেন বলেন তো দেখি। 1 নম্বরে কি বলেছিলাম? শুধু কি ইমান বলেছিলাম? ইমান বলেছিলাম। ইসলামের পথে টিকে থাকতে হবে কি নিয়ে? ইমান নিয়ে। 2 নম্বরে বলেছিলাম কি? হাক্কুল ইবাদ, বান্দার হক। আর 3 নম্বরে কি বললাম? পিতামাতার খেজমত। এই 3টা না থাকলে কিয়ামতের মাঠে নবীজির কাছ থেকে সুপারিশ পাওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে। এরপরে আসেন 4 নম্বরে, যদি কেউ নবীজির কাছ থেকে কিয়ামতের মাঠে সুপারিশ নিতে চায়। এবার হাদিসের দিকে আসি। আল্লাহর নবী জানিয়েছেন, তিরমিজি শরীফের 315 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী জানিয়েছেন, আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, আমার উম্মতের দুরবস্থা চলবে। এখন আমাদের দুরবস্থা না সুঅবস্থা? আরো জোরে বলেন, দুরবস্থা না সুঅবস্থা? দুরবস্থা। ওই সময় যদি আমার কোনো উম্মত একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে, 100 গলা কাটা শহীদের সওয়াব ওই বান্দার আমল নামায় উঠিয়ে দেওয়া হবে। পড়েন সুবহানাল্লাহ। এই যে ফালাহু আজরু মিয়াতি শাহিদ, 100 গলা কাটা শহীদের সওয়াব ওই বান্দার আমল নামায় উঠিয়ে দেওয়া হবে। এটা যেন তো না বিষয় না। কিয়ামতের মাঠে যদি আপনি একটা শহীদ হয়ে দাঁড়ান, আল্লাহর জান্নাত আপনার জন্য অবধারিত, কিন্তু আপনার আমল নামায় থাকবে 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে আপনি দাঁড়াবেন, একটা মাত্র মরা সুন্নাত জিন্দা করতে পারলে। না, আপনি কথা বোঝেননি। একটা মাত্র মরা সুন্নাত যদি আপনি জিন্দা করতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব। এই যে ফালাহু আজরু মিয়াতি শাহিদ, কিয়ামতের মাঠে আপনি দাঁড়াবেন নিয়ে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূল খুশি হয়ে যাবে। কিয়ামতের মাঠে দেখবে যখন আপনার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব, তখন আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। পড়েন সুবহানাল্লাহ। এখানে মরা সুন্নাতের কথা বলা হয়েছে, খুব কান খাড়া করে শোনেন। মরা সুন্নাত কোনটা দেখেন তো?
যে সুন্নাত একেবারেই মারা যায়নি পৃথিবীতে, এবার খোঁজেন। লম্বা জামা গায়ে দেওয়া সুন্নাত, এটা কি মারা গেছে একবারেই? কেউ না পড়লে আমি পড়ি। আমাদের বড় ভাই মাহবুবুর রহমান ভাই, উনি পড়ে। উনি আমার সাথে অনেক দিনের সম্পর্ক, আপনারা বুঝবেন না, একসময় শুনিলেন ভাইয়ের কাছ থেকে। আমি যখন এতটুক তখন থেকে সম্পর্ক আমার। তো কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন, মরা সুন্নাতে জীবিত করতে পারলে 100 গলা কাটা শহীদের সওয়াব। লম্বা জামা গায়ে দেওয়া সুন্নাত, এই সুন্নাত মারা যায়নি, হুজুরেরা দেয়। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা কি মারা গেছে? আর জোরে বলেন মারা গেছে। কেউ যদি নাও খায়, হুজুরেরা বলে না আজকে খেয়ে আসলাম। মিষ্টি খাওয়া সুন্নাত, এটাও জীবিত আছে। পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত, এটাও জীবিত আছে। যেই মরা সুন্নাত একেবারে মারা গেছে, এখন বলবো, বলেন বলবো, মন খারাপ হয়ে যাবে না? আরো জোরে বলেন। কিয়ামতের মাঠে নবীজির কাছ থেকে সুপারিশ যদি কেউ নিতে চায়, এ মরা সুন্নাত জিন্দা করতে পারলে 100 গলা কাটা শহীদের সওয়াব। তিরমিজি শরীফের 315 নম্বর পৃষ্ঠার হাদিস। আর আল্লাহর নবীর শাফায়াত আপনার জন্য একেবারে বরাদ্দ হয়ে আছে। এবার মরা সুন্নাত দেখেন, যদি বলি আপনার মন খারাপ হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের মাঠে নবীজির কাছ থেকে আপনি সুপারিশ পাবেন না। আল্লাহর নবীর মরা সুন্নাত যেইটা, নবীজি 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন আল্লাহর কোরআন দিয়ে, এই সুন্নাত বাংলাদেশে নেই, একেবারেই মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নাত আমরা কে কে চাই? দু হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই সুন্নাত চান তো আপনারা নাকি বলেন? ও দুনিয়ার মুসলমান, দীপ্তহীন কণ্ঠে কথাগুলো বলছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমি কোনো দলের দালালি করতে এখানে আসি নাই। আমি বুঝি নাই বিএনপি, বুঝি নাই জামাত, বুঝি নাই চরমোনাই, বুঝি নাই ফুরফুরা, বুঝি নাই আওয়ামী লীগ, কিচ্ছু বুঝি না। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে, এইটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মুসলমান, যদি আল্লাহর কোরআন দিয়ে এই দেশ চলতো, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলতো, আল্লাহর কোরআনে চুরির কথা আছে না নাই? এই আওয়াজ করে কথা বলতে হবে, চুরির কথা আছে না নাই? আল্লাহর কোরআন জানিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক নারী হোক, যদি সাক্ষ্য প্রমাণ ধরা পড়ে, ওই চোরের হাত কেটে দাও। এই মুরারিপুরের ময়দানে যদি একটা চোরকে ধরে নিয়ে এসে তার হাত কেটে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে আগামীকাল সকাল থেকে আর দ্বিতীয় চোর খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, জমিন চলবে। কে কে চান? আরেকবার দুহাত তুলে আমার আল্লাহর দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে সুন্নাত যদি আমরা জীবিত করতে পারি, সমাজের মানুষ এই সোনার বাংলা সোনা দিয়ে ভরপুর হতে 72 সাল লাগবে না, 62 সাল লাগবে না, 72 মিনিটও লাগবে না, 72 সেকেন্ডে এই বাংলার জমিনটা সোনার বাংলা হয়ে যাবে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিধান পৃথিবীর জমিনে যারা চাইবে না, এরা কিয়ামতের মাঠে নবীজির সুপারিশ পাবে? আর জোরে বলেন, পাবে? নবীজির মরা সুন্নাত। আমি কোনো দলের কথা বলেছি ভাই? কথা বলেন। সকালবেলা বলেন যে হুজুর রাজনীতি করে গেছি। আমি আল্লাহর কোরআনের বিধান চেয়েছি, এই কথাগুলো বলার জন্য আপনারা আমাকে নিয়ে এসেছেন নাকি বলেন? সম্মানিত ভাইরা আমার, 4টা পয়েন্ট বলেছি, আর একটা পয়েন্ট মাত্র বাকি আছে। আপনারা শুনতে চান তো ইনশাআল্লাহ? শুনতে চান তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? দেখি আরেকবার তাকবীর না, লিল্লাহি তাকবীর। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। ঠিক কিনা? আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই
দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ও ভাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমি বুঝব তখন নবী বিনে আপন কেহ নাই, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন সোনার মদিনা। ও ভাই দেখব যাকে তিনি হলেন সোনার মদিনা। আমি বুঝব তখন নবী বিনে আপন কেহ নাই, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। পড়ে না আমিন। উলামাহুম শাররুম মিন তাহতিহিম আদিমিস সামাই মিন ইনদিহিমা তাখরুজুল ফিতনাতু ফীহিম তাউদ, রাওয়াহুল বাইহাকী। ও দুনিয়ার মুসলমান, কিয়ামতের মাঠে নবীজির কাছ থেকে যদি কেউ সুপারিশ নিতে চায়, আল্লাহর নবী জানিয়েছেন এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ওই সময় ওই জামানায় আমার উম্মতেরা আলেম ওলামাদেরকে সব চাইতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবে। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলার জমিনে আলেমদের উপর বেশি নির্যাতন, জুলুম, নিপীড়ন চলে নাকি সাধারণ মানুষের উপর? কার উপর চলে বলেন? আর জোরে বলেন, কার উপরে? আপনারা চালান না, আপনারা ভালো, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এমন মসজিদ পাওয়া গেছে, আমরা ফেসবুকে দেখতে পাই, ইউটিউবে দেখতে পাই, মসজিদের সেক্রেটারি সভাপতি ইমাম সাহেবকে বেঁধে রেখেছে, সুদের কথা আলোচনা করেছে। তাই এই কথা বলেন। আপনাদের এলাকায় কি আমি জানি না, তবে উদারত আহ্বান দিয়ে জানে আল্লাহর কসম করে বলি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছেন আলেম ওলামারা। কারা? কথা কিন্তু ভালো করে বুঝে শুনে বলেন, নবীদের ওয়ারিস কারা? আলেম ওলামারা। আল্লাহর নবী বলেছেন আমার ওয়ারিস পৃথিবীর জমিনে আমার উম্মতের ভিতরে যারা আলেম হবে। আর আজকে আমাদের সমাজে মসজিদের টাইলস দেয়, মসজিদের বিশাল বিশাল, করার অসুবিধা না, আমি মানা করছি না, মসজিদে ফ্যান লাগান, ঝাউবাতি লাগান, সব লাগান, কিন্তু ইমাম সাহেবের বেতন কত দেন বলেন আমারে? না আমি কোনো টার্গেট করে বলছি না, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। মানে তো ভাইয়েরা আমার, তো ইমাম সাহেবদেরকে আমি বলি যে আপনারা মুসল্লিদেরকে একটু হেকমতে কাজ চালায়েন। আর আপনারা মুসল্লি যারা আছেন, এটা কিন্তু আপনারা মনে করেন যে শুধু মসজিদে দিলে আল্লাহ খুশি হয়ে যাবে, এটা কি বাস্তব? ইমাম সাহেবের ঘরে একটা ভালো ফ্যান থাকে না, একটা ভালো লাইট থাকে না, আর অথচ মসজিদে হাজার ঘন্টা ফ্যান পড়ে থাকে, এগুলো কিন্তু ইনসাফের ভেতরে পড়ে না। কিয়ামতের মাঠে যদি আপনি যার পিছনে আপনার আখিরাত, যার পিছনে আপনি নামাজ পড়েন, যে আপনার সন্তানকে পড়ায়, বিনা টাকায় আপনার জানাজা পড়িয়ে দেয়, আপনি অসুস্থ হয়েছেন, হুজুর একটু আসেন, হুজুরটা আমার জন্য দোয়া করেন, হুজুর আমার বাবার জন্য একটু কবর জিয়ারত করেন, হুজুর আমার একটু বাড়িতে চলেন, আমার ছেলেটা অসুস্থ আছে, সব কাজে হুজুরে লাগে, আর হুজুরকে আপনি দেখতে পারেন না, হুজুরকে 500 টাকা দিতে আপনার কলিজা ফেটে যায়। ভাই কেমন কথা এটা বলেন? আপনি মারা যাবেন, সব দায়িত্ব এই হুজুর পালন করবে, আর হুজুরের উপর আপনার একটু উদারত আহ্বান দেন। আমি হুজুর বলে বলছি না, আমিও কিন্তু একসময় 2000 টাকা বেতনে চাকরি করেছি, আল্লাহ এখন খুব ভালো রেখেছে। আপনাদের এলাকায় কি অবস্থা জানি না, আমি প্রত্যেকটা জায়গায় কথাগুলো বলি, কারণ আজকে আমাদের সমাজে সবচাইতে নির্যাতিত ও নিষ্পেষিত আলেম ওলামারা। কথা বলেন, হুজুর জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ, লম্বা জামা গায়ে দিয়ে বলবে এই সিটের দাম হুজুরদের জন্যই বাড়ি। কথা বলেন, বেশি যদি খেতে পারেন, কত খাই রে, আবার যখন খেতে পারবেন না, এই হুজুর খাই না, বেকার খালি খাবার নষ্ট হইল। জোরে হাঁটবেন তাও সমস্যা, জোরে পাঁদবেন তাও সমস্যা, নাকি বলেন? হুজুর জোরে পেঁদেছে কেন? ভাই সব সমস্যা। যাই হোক, ওদিকে আমি আর গেলাম না। তাহলে আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, এটাও কিন্তু হাদিসের ভিতর আছে, বললাম বাইহাকী শরীফের হাদিস। এবার সর্বশেষ 6 নাম্বারটা, 5 নাম্বার বললাম, 6 নাম্বার। ও দুনিয়ার মুসলমান, এই 6 নাম্বারটা বলে শেষ করে দেব। আমরা সকলেই মিলে দোয়া করে একেবারে বাড়ি চলে যাব। সকলে পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কিয়ামতের মাঠে নবীজির কাছ থেকে যদি কেউ সুপারিশ নিতে চায়,
ও দুনিয়ার মুসলমান, খুব মনোযোগ দিয়ে শোনেন। এই পৃথিবীর জমিনে আপনি এমনভাবে চলাফেরা করবেন, এমনভাবে বসবাস করবেন যাতে আপনাকে দেখে মনে হয় একজন মুসাফির। আরো জোরে বলেন কি? মুসাফির মানে বুঝেন? একজন ফকির, আপনার কিছুই নেই, ঘর নেই, বাড়ি নেই, কিছুই নেই। হযরতে আবু যার রাদিয়াল্লাহু আনহু, খুব মনোযোগ দিয়ে শোনেন, হযরতে আবু যার রাদিয়াল্লাহু আনহু তার ঘরের মধ্যে এমন কিছু সাহাবী প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখে ঘরের মধ্যে কিছুই নেই। আমার দিকে তাকান, ঘরের মধ্যে কিছুই নেই, শুধু একটা পানি খাওয়ার জন্য মশক আছে আর একটা গায়ে দেওয়ার কম্বল। পানি খাওয়ার জন্য কি বলেন? একটা মাত্র কম্বল আছে গায়ে দেওয়ার জন্য, আর পানি খাওয়ার জন্য একটা মশক আছে। একটা খুব মনোযোগ দিয়ে শোনেন। সাহাবীরা ঘরের ভিতরে প্রবেশ করার পরে বলেন, আবু যার, তোমার এই একটাই ঘর নাকি আরো একটা ঘর আছে? হযরতে আবু যার বলে যে না, আমার এই একটাই ঘর, আর কোনো ঘর নেই, আর কোনো ঘর নেই, একটাই মাত্র ঘর। হযরতে আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বলেন সাহাবীরা, ও আবু যার, একটা মাত্র ঘর তোমার, ঘরে আসবাবপত্র কোথায়? বলে আসবাবপত্র ঘরের মধ্যে নেই, আমার আসবাবপত্র লাগবেও না। সাহাবীরা বলেন, আবু যার, বসবাস করতে খাট লাগে, চেয়ার লাগে, আলমারি লাগে, এগুলো তো থাকার দোষের কিছু না, ঘরের মধ্যে কেন আসবাবপত্র নেই? হযরতে আবু যার ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, যে ঘরের মালিকই আমি না, যে ঘরই আমার না, সেই ঘরের আসবাব দিয়ে আমি কি করব? আপনি কথা বোঝেন না, আবার বলছি। হযরতে আবু যার বলে যে ঘরের মালিকই আমি না, এ ঘরের আসবাবপত্র দিয়ে আমি কি করব? ঘরের যিনি মালিক যখন তখন আমাকে ঘর ছাড়ার নোটিশ দিয়ে দিয়েছে, যখন তখন ঘর ছাড়তে হতে পারে। যেই ঘর আমার আসল ঘর, সেই ঘরের জন্য আমি আসবাবপত্র জোগাড় করছি। এই ঘরের মালিক আমি না, ঘরের মালিক আমার আল্লাহ। কখন মরণ আসবে আমি জানি না, ওই আল্লাহ আমাকে নোটিশ দিয়ে দিয়েছে, আবু যার, যখন তখন তোমাকে ঘর ছাড়তে হতে পারে। এই জন্য ঘরের আসবাবপত্র আমার লাগবে না, আমার আসল ঘর কবর, ওই ঘরের জন্য আমি আসবাবপত্র জোগাড় করছি। পড়েন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, সাহাবীদের চিন্তা চেতনা কেমন ছিল? দুনিয়ার ঘর একদিন ছাড়তেই হবে, কথা বলেন ঠিক কিনা? এই ঘরের স্থায়িত্ব আপনার না, আজীবন আপনি থাকবেন না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডাকলেন। ডাকার পরে ঘাড়ে হাত দিলেন। ক্বালা মান কি বিহাযা ইয়া রাসূলুল্লাহ, ঘাড়ে হাত দিলেন। হাত দেওয়ার পরে বলছেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবির সাবিল। বুখারী শরীফের 4616 নম্বর হাদিস। হযরতে ওমরকে ডাক দিয়ে বলছেন, ওমর, পৃথিবীতে তুমি এমন ভাবে চলাফেরা করো, পৃথিবীতে তুমি এমন ভাবে বসবাস করো যাতে তোমাকে দেখে মনে না হয় তুমি একজন ক্ষমতাশীল, যাতে তোমাকে দেখে মনে না হয় তুমি একজন রাজা, তুমি একজন পথিক, তুমি একজন মুসাফির, সফর করে এসেছো আবার তুমি চলে যাবে, এই রকম করে বসবাস করো। ক্ষমতার দাপট কোনো সময় দেখাবে না, টাকার অহংকার কোনো সময় দেখাবে না। হযরতে ওমরকে আল্লাহর নবী এইরকম করে নসিহত করেছেন। এরপর থেকে হযরতে ওমর সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা যখন মারা যাবা, মরণের আগে একবার মরে দেখো কেমন লাগে। মরণের আগে কি মরা যায়? মরণের আগে মরা যায়? মরা যায় না। কিন্তু রাত্রে যখন আপনি ঘুমাবেন, বিছানায় পিঠ লাগিয়ে চক্ষুটা বন্ধ করে ভাববেন, এই মুহূর্তে যদি আমি মারা যাই, সব কিছু চলবে, আমার জন্য কেউ থেমে থাকবে না। আমার সন্তান, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার অর্থ সম্পদ সব থেকে যাবে, আপনি চলে যাবেন। আপনার স্ত্রী হয়তো কাঁদবে, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 মাস ভুলে যাবে, আর কাঁদবে না। আপনার সন্তানগুলো আপনার সম্পদ নিয়ে ভাগ বাটোয়ারা করে দুনিয়ার জমিনে তারা সুখে শান্তিতে বসবাস করবে। হয়তো আপনার কথা স্মরণ করবে, খুব বেশি হলে 2 ঈদে 2 বার, এরপরে হয়তো আর কোনো খোঁজ খবরই নেবে না। ও দুনিয়ার মুসলমান, এই জন্য হযরত ওমর ফারুক বলেন, যখন তোমরা সকাল পেয়ে যাও সন্ধ্যার আশা করিও না, আবার যখন তোমরা সন্ধ্যা পেয়ে যাও সকালের আশা করিও না। কারণ সন্ধ্যা পেয়েছো, সকাল পাবে কিনা গ্যারান্টি আছে? আরো জোরে বলেন আছে?
আবার সন্ধ্যা পেয়েছো, রাত সকাল পেয়েছো, রাত্রি পাবা কিনা গ্যারান্টি নেই। এই জন্য পৃথিবীতে এমনভাবে চলাফেরা করা লাগবে মুসাফিরের মতো। আর যদি মুসাফিরের মতো চলাফেরা করেন, সম্পদ যদি অল্প থাকে, অল্প খেয়ে অল্প জমিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, হিসাবও কম হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে ক্ষমতার দাপট দেখানো যাবে, আরো জোরে বলেন যাবে। কিয়ামতের মাঠে যারা ক্ষমতাশীল, আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কোথায় পৃথিবীর ক্ষমতাশীল আজকে দাঁড়া? কেউ দাঁড়াতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য অল্প আছে, অল্প খান, অল্প জামান, এর ভিতরে বরকত দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, সংক্ষিপ্ত পরিসরে এই 6টা বিষয় বুঝিয়েছি, 12টা বেজে গেছি, আর করছি না। কথা বলবেন নাকি আপনারা? একটু কথা বলবে। আপনারা দোয়া না করে চলে যাবেন? দোয়া না করে চলে যাবেন? কে কে চলে যাবেন দেখে হাত তোলেন তো দোয়া না করে। আল্লাহ তাআলার দরবারে যেহেতু সামনে রমাদানুল মুবারক মাস, 6টা বিষয় বুঝিয়েছি। আমার আলোচনা বিষয় ভিত্তিক হয়েছে, আমি মনে আশা করছি। 1 নম্বরে বলেছি কিয়ামতের মাঠে নবীজির কাছ থেকে সুপারিশ পেতে হলে ইসলামের পথে টিকে থাকতে হবে ঈমান নিয়ে। আলোচনা কি মনে আছে? 2 নম্বরে কি বলেছিলাম বলেন? হাক্কুল ইবাদ, বান্দার হক ফিরিয়ে দেওয়া লাগবে। 3 নম্বরে কি বলেছিলাম? পিতামাতার খেজমত। আর 4 নম্বরে কি বলেছিলাম বলেন? আল্লাহর পৃথিবীর জমিনে আল্লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম, কোরআনের বিধান চালু করার চেষ্টায় থাকতে হবে, নাকি বলেন? আর 6 নম্বরে বলেছি যে পৃথিবীর জমিনে যারা অল্প খায়, অল্প জমায়, অল্পতেই সন্তুষ্ট থাকে, এদের জন্য নবীজি আগে সুপারিশ করবেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা সকলের জন্য খাস করে দোয়া করব। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের সভাপতি এবং আমাদের যুবক ভাই যারা আয়োজন করেছেন এবং আপনারা যারা দান করেছেন এবং মহিলা প্যান্ডেলে মা বোন যারা আছেন, আমরা সকলে আরেকবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين الله গভীর রজনী রাত রব্বুল আলামিন কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলেছি। আল্লাহ, তোমার বান্দারা আমার সামনে বসে আছে। আল্লাহ, মা বোনেরা, মহিলা পর্দার অন্তরালে বসে আছে। আল্লাহ রব্বুল আলামিন সকলকেই নিয়ে তোমার দরবারে 2খানা হাত তুলেছি। আমি গুনাহগার রব্বুল আলামিন, জানি না কার হাতখানা তুমি পছন্দ করো। আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, আমার সামনে অনেক দাড়ি পাকা মুরব্বী বসে আছে। আল্লাহ, যুবক ভাইরা বসে আছে, প্যান্ডেলে অনেক আলেম ওলামা বসে আছে। আল্লাহ, মসজিদের ইমাম সাহেব বসে আছে। রব্বুল আলামিন, আমি জানি না কার মনে কি ব্যথা বেদনা রে। আল্লাহ, কার মা নাই, কার বাবা নাই, আমি জানি না। গভীর রাতে মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, আল্লাহ তোমার বান্দারা বান্দিরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বাবার জন্য, মায়ের জন্য ফরিয়াদ করে। ওই মায়ের কবরটা, বাবার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বুল আলামিন, হয়তো সন্তান বাড়িতে গিয়ে মা বলে আর ডাকতে পারে না, বাবা বলে আর ডাকতে পারে না। মায়ের লাশটা কাঁধে নিয়ে, বাবার লাশটা কাঁধে নিয়ে কবরের মধ্যে নামাইছে। এমন সন্তান তোমার দরবারে 2খানা হাত তুলেছে। আল্লাহ, ওই মায়ের কবরটা, বাবার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ
একদিন আমরা অন্ধকার কবরে চলে যাব আল্লাহ। মসজিদের মাইকে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, অমুক গ্রামের অমুক ব্যক্তি নাই। হয়তো আমারই মাইকিনটা হয়ে যেতে পারে, আমি জানি না। ওই অন্ধকার কবরে আমি কেমন করে থাকবো আল্লাহ, যেই ঘরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। রব্বুল আলামিন কবরের মাটি যখন চাপ দেবে, বান্দার এই পাশের হাড্ডি ওই পাশের মধ্যে প্রবেশ করবে। রব্বুল আলামিন ওই কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমি জানি না, মহিলা প্যান্ডেলে মায়েরা বসে আছে, বোনেরা বসে আছে, হয়তো কারো মা নাই, কারো বাবা নাই, কারো স্বামী নাই, কারো সন্তান নাই। রব্বুল আলামিন মা বোনেরা দীর্ঘ আলোচনা শুনেছে আল্লাহ, ওই মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মনের কামনা বাসনাগুলো পূরণ করে দাও। আত্মীয় স্বজন অন্ধকার কবরে থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও। আজকের মাহফিলে যারা অতিথি আল্লাহ, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ, সভাপতি রব্বুল আলামিন সকলকেই তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তোমার যেই বান্দা বান্দিগুলো দান করেছে আল্লাহ, আমি জানি না, অনেকেই মায়ের জন্য দোয়া চেয়েছে, বাবার জন্য দোয়া চেয়েছে, বাবাকে স্মরণ করে, মাকে স্মরণ করে কবর বাড়িতে একটু শান্তির জন্য দান করেছে আল্লাহ। ওই দানটাকে কবর করে মায়ের কবরটা, বাবার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বুল আলামিন সকলের দানকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। এই প্রোগ্রাম যারা আয়োজন করেছে আল্লাহ, যুবক ভাইদের, গ্রামবাসীদের আল্লাহ সকলকেই কবুল করে নাও। যেই বাসার মধ্যে খাওয়া দাওয়া করলাম আল্লাহ, মুরব্বি দোয়া চেয়েছে রব্বুল আলামিন, জানে মালে বরকত দিয়া দাও, হায়াতে তৈয়্যিবা সিহাতে কুল্লিয়া দিয়ে দাও। রব্বুল আলামিন খাস করে সকলের জন্য আরেকবার দোয়া করি আল্লাহ, এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে আল্লাহ, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ, বক্তা, শ্রোতা, পর্দার অন্তরালে মা বোনেরা সকলকেই তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। সামনে রমাদানুল মুবারকের 30টি রোজা আমরা যাতে রাখতে পারি, শরীর সুস্থ রাখো আল্লাহ। হক এবং বাতিলকে পার্থক্য করে বাকি জীবন চালাতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দাও। রব্বুল আলামিন আল্লাহ, মৃত্যুর সময় তুমি আমাদের জবান দিয়ে মধুর বাণী কালিমা জারি করায়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।